নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। মোদির নাম ধরে ধনপুর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথকে ভোট দেবেন ভোটাররা। বিন্দু দেবনাথের সাথে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন পরপর দুদিন দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালের বক্সনগরের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাড়ি বাড়ি ভোট প্রচার করেছেন ধনপুরের বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে। মূলত বিধানসভা কেন্দ্রটির 50 নম্বর বুথ এলাকা কালীকৃষ্ণনগরের মোট 14টি বাড়িতে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি প্রার্থীদের ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। সারা পাচ্ছি, খুব ভালো। সব দিকেই দেখলাম একটা উচ্ছ্বাস আমি দেখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম শুনলেই সবাই বলে আর কোনো বলতেই হবে না, ওনাকেই আমরা ভোট দেব। অর্থাৎ আমাদের যে ক্যান্ডিডেট আছে ধনপুর বিধানসভা থেকে দাঁড়িয়েছে উপনির্বাচনে, বিন্দু দেবনাথ সবার পরিচিত। একটা বাড়তি একটা সুবিধা হয়ে গেছে, মণ্ডল সভাপতি হয়েছিল। তো ডোর টু ডোর যাওয়ার পরে সবাই বলছে যে চিন্তা করবেন না, উচ্ছ্বাস সবার মধ্যে, এবং সবাই অপেক্ষা করছে 5 তারিখ কবে আসবে, খালি ভোটটা দেবো। স্যার, মার্জিনটা কেমন হতে পারে ধনপুরে? খুবই ভালো হবে। বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী বিন্দু দেবনাথ নিজেও। তিনি বলেন, এ যাবৎ ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে থেকে আশাবাদী তিনি 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের 50 নম্বর বুথে এলো, উনি যেখানেই গিয়েছেন আমি আশা করি না খুশি হবে, কারণ সবাই একটা উৎসবের মেজাজে আজকে খুব আনন্দিত যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমাদের প্রচারে এসছে। কিরকম সাড়া পেলেন আর কি আজকে প্রচারে বেরিয়ে? প্রত্যেকটা মানুষ খুব খুশি, এবং আগামী দিনে শুধু ভোটের অপেক্ষায় আছে যে 5 তারিখটা কবে আসবে, ওই দিন আমরা গিয়ে উৎসবের মেজাজে ভোট দেব। এখন অব্দি কতটুকু ভোট ডোর টু ডোর কমপ্লিট হয়েছে? প্রায় 80% ভোট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরও যেহেতু সময়টা কম, মনে হচ্ছে না যে প্রত্যেক বাড়িতে আমরা গিয়ে বসতে পারবো, তবে আমরা চেষ্টা করছি সবাই সঙ্গে একটু যোগাযোগ করতে। জনজাতি এলাকাগুলিতে কি ডোর টু ডোর হয়ে গেছে? জনজাতি এলাকাতেও চলছে, এখনো আগামী দিনও চলবে। আমরা চেষ্টা করছি অন্তত জনজাতিরা যেহেতু একটু আমাদের থেকে আলাদা, তাদের সহজ সরল মন, তাদের মনে পৌঁছতে আমরা চেষ্টা করছি, এবং প্রত্যেকটা কার্যকর্তা চেষ্টা করছি যে এখন জনজাতি এলাকাতেই ড্রাইভ দেবে তারা। ভোটের মার্জিনটা কিরকম হতে পারে বিন্দু দেবনাথের জয়ের? আমি তো ওই দিনে বললাম আমরা এখনো আশাবাদী যে 15,000-এ আছে, তবে আজকের যে জনজোয়ারটা তাতে আমাদের আরো প্রভাব বাড়বে আশা করি। আগামী 5 তারিখ উপনির্বাচনের ভোট গ্রহণ। শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়করা এই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর বক্সনগরে ঘাটি গেড়ে পড়ে থাকলেও বিরোধী দলের বড় মাপের কোনো নেতার দেখা নেই এখনো পর্যন্ত। এদিকে আসন্ন উপনির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর প্রচার কর্মসূচির গতিবেগ ক্রমশই বেড়েই চলেছে। বলা চলে যে প্রতিটি পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় যেন উৎসব মুখর পরিবেশে সেজে গোজে নারী পুরুষ ধর্মমত নির্বিশেষে প্রচার চালাচ্ছে। বুধবার সকাল থেকে নারী পুরুষ দলে দলে বর্ণময় পোশাকে সাজিয়ে গুছিয়ে বিজেপি দলের পতাকা হাতে নিয়ে নাচে গানে একাকার। এমনই দৃশ্য দেখা গেল ধনপুর বিধানসভায় অন্তর্গত উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার 3 নং ওয়ার্ডে। এবং এই দিনের প্রচারে ছিলেন রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য জয়নাল দাস। শতকরা 80% মানুষ ধনপুর বিধানসভা কেন্দ্রে বিন্দু দেবনাথকে বিজয়ী করে পরবর্তী পবিত্র বিধানসভায় পাঠানোর মনোভাব প্রকাশ করেছেন বলে জানান জয়নাল দাস। জয়নাল দাস, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপনির্বাচন প্রক্রিয়া চলছে, আপনারা জানেন। পার্টির নির্দেশে ধনপুরের বিভিন্ন বুথে বিভিন্ন অংশের মানুষের কাছে যাচ্ছি। আজকে ডোর টু ডোরে বেরিয়েছে 38 নম্বর বুথ। মানুষের অসম্ভব সাড়া পাচ্ছি। সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন, এবং একটা অত্যন্ত মজার বিষয়, প্রায় 100টি বাড়িতে গেলে 80টি বাড়িতেই ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় আন্ডার প্রসেস, এবং যুবক, কৃষক, বৃদ্ধ, মহিলা, হিন্দু, মুসলিম, পাহাড়ি, বাঙালি, তফসিলি, ওবিসি সমস্ত অংশের মানুষ একযোগে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, এবং আমাদের বিশ্বাস এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়
তো টিকে উঠতে পারবেই না বামফ্রন্ট, বরং বামফ্রন্টের প্রার্থীর জাবানত জব্দ হবে। ঐতিহাসিক একটা রেকর্ড জয় আমাদের বিদ্যুৎ হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ।